ওরে চালান করে দিছে কোর্টে। ওই সময় আমার আম্মুরে যে এরকম কাঁচকলা দেখায়, কিছুই করতে পারবি না, এগুলা দেখায়। আমার ভাইয়ের সাথে এই কাজটা যে করছে শিখা, আমি এটার কঠিন বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর জজ সাহেবের কাছে। আমি কঠিন বিচার চাই যেন এটার একটা বিচার হয়, যে আমার ভাইয়ের যে লাইফটা নষ্ট করে দিছে এটার একটা বিচার হোক। ওর যদি বিচার না হয়, ওর দেখা দেখে আরেকটা মেয়ে দেখতেছে দেখে। দর্শক, অবশেষে মুখ খুলেছে জুনিয়র সাকিবের ছোট ভাই। সে বলতেছে আমরা শিকার বিচার চাই। আমার ভাইয়ের সাথে এরকমের অমানবিক একটি ঘটনা ঘটাইছে, আমার ভাইয়ের লাইফটাই শেষ। সে আমার ভাইয়ের একজন স্ত্রী হয়ে তার টুনটুনিটা সে কেটে নিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিকা কিন্তু অমানবিক একটি ঘটনা ঘটাইছে জুনিয়র সাকিবের সাথে। এই নিয়ে তার ভাই কিন্তু বিচার চাইতেছে, সঠিক বিচার চাচ্ছে তার ছোট ভাই। এবং তার মাও কিন্তু মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে এবং ব্যারিস্টার সুমনকে পর্যন্ত বলেছে, ব্যারিস্টার সুমন তুমি আমার ছেলের কেসটা নাও, তাহলে আমার ছেলে সঠিক বিচার পাবে। সুপ্রিয় দর্শক, চলুন তার ভাই কি বলতেছে এই শিকাকে নিয়ে সেই ভিডিওটা আমরা দেখে আসবো, কারণ আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনার লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। ওরে চালান করে দিছে কোর্টে। ওই সময় আমার আম্মুরে যে এরকম কাঁচকলা দেখায়, কিছুই করতে পারবি না, এগুলা দেখায়। আমার ভাইয়ের সাথে এই কাজটা যে করছে শিখা, আমি এটার কঠিন বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর জজ সাহেবের কাছে। আমি কঠিন বিচার চাই যেন এটার একটা বিচার হয়, যে আমার ভাইয়ের যে লাইফটা নষ্ট করে দিছে এটার একটা বিচার হোক। ওর যদি বিচার না হয়, ওর দেখা দেখে আরেকটা মেয়ে দেখতেছে দেখে আরেকটা মেয়ে ওই কাজটা করবে, মনে করবে যে আমারও কিছু হইব না। যদি ওর একটা সুস্থমূলক বিচার হয়, মানে আমরা বিচারটা পাই, তাহলে আরেকটা মেয়ে বুঝবে যে এই জিনিসটা করলে আমাদের এরকম বিচার হবে। আসসালামু আলাইকুম, আমি হলাম জুনিয়র সাকিবের ছোট ভাই। আপনাদের জুনিয়র সাকিব যে এখন আহত অবস্থায় আছে, তার ছোট ভাই। ভাই আপনার সবাই স্বার্থের পাগল, বুঝছেন? এটা হলে আপনার সবাই স্বার্থের পাগল। যে সময় সে মানে নাটক নাটক করতো, তার হাত ধরে অনেক মানুষ উঠছে, তারপর পোল্ট্রি রেল হয়েছে। আর এখনও মনে করেন তার এই যে স্বার্থের জন্য কত মানুষ ভিডিও করে আসতেছে যাইতেছে, তো কেউ তো 500 টাকা দিয়ে সাহায্য করতেছে না। এটা সবাই স্বার্থের জন্যই করতেছে, এটা তো আমি বুঝতেছি, আমি জানতেছি। কিন্তু তারপরেও বলতাছি যে সবাই ভিডিও করতেছে, তো ভিডিও দিতেছি যে শিখার জানি এটা একটা বিচার হয়। এই বিচারের জন্য আমরা ভিডিওটা করতেছি। গতকালকে যে ঘটনাটা ঘটছে, কি হয়েছিল আসলে? গতকালের টাইমটা পুরো জানতে পারিনি। ঘটনাটা কিভাবে ঘটছে এটা আমাদেরকে একটু স্পষ্ট করে বলতে পারবেন? ছোট করে। গতকালের ঘটনাটা হলো, আমাকে ভোর 5টা বাজে ওসি ফোন দিছে, মানে 2-3 বার ফোন দিছে। আমি ওই সময়টা ধরতে পারি নাই। একবার ধরছি, ধরার পরে বলতেছে যে আমার ভাইয়ের হাতে ফোন, ভাইয়া বলতেছে হ্যালো। আমি বলতেছি হ্যাঁ ভাইয়া বলো। এখন বলতেছে যে মানে কাইন্দা দিছে আমার ভাইয়া। কান্দা শুনে আমিও কাইন্দা দিছি। কাইন্দা দিয়া বলতেছে যে আমি মনে হয় আর এই পৃথিবীতে বাঁচব না, আমার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। মানে আমি ছিলিয়া মিলে মায়ের উড়াইলাম, মায়ের কথা বললো। কথা বলার পরে ওসির কাছে ফোনটা দিল। পরে আবার কল দিছি, কলটা কাটতে দিছি, আমরা আবার কল দিছি। ওসির কাছে ফোনটা, ওসি ধরছে ফোন, ওসির সাথে কথা বললাম। ওসি বললো এরকম এরকম যে আমার ভাইয়ের এই অবস্থা করছে। তারপর আমাদের বললো, তারপর আমরা গ্রামের থেকে আসছি ঢাকায়। তো ওই ওসি মনে করেন তার ওইখান থেকে উদ্ধার করে ওসির কাছে সে গেছিল, একা একাই দৌড়ে গেছিল, বাসা থেকে একা একাই দৌড়ে গেছিল। তার ওই জিনিসটা করার পরে আধা ঘন্টা পরে টের পাইছে। তারপর ওইটা মানে দরজা মরজা লাগাই গেছে বাইরে থেকে, যে সে জানি ওইখানে মারা যায়, এই অবস্থা করে রেখে গেছে। পরে বাইরে যেভাবে পিছে একটা যে দরজা আছে, কাঠের দরজা, কাঠের না যে প্লাস্টিকের দরজা, ওই দরজাটা ভাঙা বেরোয়া। তারপর আমার ভাই সিএনজি ভাড়া করে নিয়ে গেছে থানায়। থানায় যাওয়ার পরে ওই ওসি সব কিছু ই করছে। ওই ওসি নিয়ে গেছে, ওই ওসি শিকার ধরে থানায় আটকাইছে। আর আমার ভাইয়ের ওই যে ব্লাডিংটা একটু বন্ধ করে ওইখানে ক্লিনিকে ব্লাডিং বন্ধ করে এই মেডিকেল নিয়ে আসছে, ঢাকা মেডিকেল। শিখাকে নাকি বাসায় পেয়েছে। আর শিখা নাকি ওই নিজেই যে সিলিন্ডার হয়েছে। আর এই সিলিন্ডারের আসল মূল এই হইলো যে ওর 2 স্বামীর সাথে ছিল। আমার ভাইয়া যেটা বলছে, 2 স্বামীর সাথে ছিল। এর জন্য ও নিজে একা যে সিলিন্ডার হয়েছে, যেন ওর 2 স্বামী ওরে বের করতে পারে। আচ্ছা, গতকালকে যে ঘটনাটা, সাকিব কি বাসা থেকে একা চলে গেছে থানায়? হ্যাঁ হ্যাঁ, একা বের হয়ে গেছে? একা বের হয়ে গেছে। এটা একটু ক্লিয়ার করে, মানে আপনি বলতে চাচ্ছেন যে সাবেক 2 স্বামীর প্রাণ বাঁচাতে শিখা নিজে আত্মসমর্পণ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে। এখন ওর 2 স্বামীকে না ধরাইলে তো এখন মনে করেন ওরে আবার বের করে নিব। ওরে চালান করে দিছে কোর্টে। ওই সময় আমার আম্মুরে যে এরকম কাঁচকলা দেখায়, কিছুই করতে পারবি না। হ্যালো দর্শক, আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা ক্লিপটা দেখতে পারলেন। জুনিয়র সাকিবের ভাই কি বলতেছে তার মুখ থেকে শুনতে পারলেন। দর্শক, আমাদের দেশে কিন্তু এরকমের ঘটনা অহরহর মানুষ ইতিমধ্যে ঘটাইতেছে। এদের যদি সঠিক বিচার না হয়, এরকমের ঘটনা আরো আমাদেরকে দেখতে হবে। সর্বোচ্চ বিচার এদেরকে ফাঁসির রায় দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র সাকিবের সাথে অমানবিক একটি ঘটনা ঘটাইছে। সে বেঁচে থেকেও মরার মতো, যদি সে বেঁচেও থাকে, হাজার হাজার মানুষের কথাবার্তা শুনে, লাঞ্ছনা শুনে এই সমাজে তাকে বেঁচে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, হয়তো দেখবেন একদিন সে সুসাইড করে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে ওই জুনিয়র সাকিব।
দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকমের ভাইরাল ভিডিও পাওয়ার জন্য। দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।